শিলিগুড়ির এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন। সোমবার অর্থাৎ আজ সেই ফুড লেনের কাজ দেখতে এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পৌর নিগমের তরফে শিলিগুড়ির এসএফ রোডে এই ফুড লেন তৈরি করা হচ্ছে, যেখানে 20টি স্টল থাকবে। ফুড লেনের সৌন্দর্যায়নের জন্য সেখানে আলোর ব্যবস্থা, বেঞ্চ ও গাছ বসানো হচ্ছে। তবে স্টলগুলো রাখা নিয়ে বেশ কিছু সমস্যায় পড়েছে শিলিগুড়ি পৌর নিগম। শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টো দিকে স্টলগুলো বসানো হচ্ছে। সেখানে বেশ কিছু ফুল ও অন্যান্য দোকান রয়েছে। দোকানগুলোর সামনে ফুড স্টল বসানো হলে তাতে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের, যে কারণে তারা আজ ক্ষোভ প্রকাশ করেন। এদিন মেয়র এলাকায় গেলে সেখানে তারা সমস্যার কথা বলেন। এরপর শিলিগুড়ি পৌর নিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন মেয়র। তবে দোকানের সামনে স্টলগুলো বসানো হবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। এটা কোন নিয়ম? আমার নাম গৌতম ব্যানার্জি। আমি 40-42 বছর ধরে আমার দোকানদারি করে খাই। হ্যাঁ, আজকে এই ঘুমটি ঘরগুলি নিয়ে এসে রাস্তার মধ্যে বলা হচ্ছে। মমতা দিদি তো বলে নাই রাস্তায় ঘুমটি ঘর থাকবে না বলছে, তারপরে এরা তো ব্যবসা নিয়ে বসছে। আমাদের যত দোকান আছে এখানে থানা মোড়ের থেকে জলপামোড় পর্যন্ত কয়েক হাজার দোকান আছে, তো তাই তো করতেছে। সামনে বসায় দিলে, আপনি বাড়ির সামনে একটা দোকান বসায় দিলে তাহলে আপনি কি করবেন? তাই তো হচ্ছে। আমিও পার্টি করি, বললাম আমিও টিএমসি করি। এখন কারা করছে আপনারা তো ভালো মতনই সব জানেন। এটা তো মানা যাবে না। তাহলে আমরা রাস্তায় নামবো না? না, এটা ভুল কথা। একটা টয়লেট ছিল, আমরা নিজেরা বন্ধ করে দিচ্ছি। কে বলছে? আমাদের এখানে আজ থেকে 50 বছর ধরে আমি এখানে আড্ডা মারি। 50 বছর ধরে। এখানে যে ওই ড্রেনটা, আপনি ওই পাশে যে ড্রেনটা হয়েছে মেন ড্রেন, এটা পুরানা ড্রেন ছিল, এটা বন্ধ হয়ে গেছে মোটামুটি। ওই ড্রেন চালু। অসুবিধা নেই, মেয়র এখন যেভাবে বলে গেল আমাদের কোনো প্রবলেম নেই। গাছের গোড়ায় করে ঠিক আছে, তো ওনারা যেভাবে চক আউট করেছে সেটাতে তো আমাদের অসুবিধা আছে। এটা তো চক আউট, এই যে চক আউট দেখুন না কিভাবে করা হয়েছে, সব দোকানের সামনে একটা করে করা হয়েছে। হ্যাঁ, ওইভাবে তো আমি মেয়রকে বললাম যে ওই জন্য স্পটে নিয়ে আসলাম। তো দেখলো তো উনি বলে গাছের সাথে কোনো অসুবিধা নেই, কোনো না। হ্যাঁ, ওই পাশেও তাই হবে, ওই সাইডেও। হ্যাঁ, আর ড্রেনের ব্যাপারটা যে বলছে একটা টয়লেট, সেটা একটা টয়লেট বানাইছিল একটা অর্জুনের দোকান, আমরা ওটা ভেঙে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। ওইটা বারবার যেন না বলে, এটা বারবার বলতেছে একটা জিনিস, এটা ফালতু কথা। আর ড্রেন পরিষ্কার করে আমরা নিজেরা করাই দিই, নিজে আমি লাইট দিই এখানে, পুরো ড্রেনে পুরো লাইট দিয়ে আমি ড্রেন পুরো পরিষ্কার। সবার চেম্বার বানানো আছে এখানে, কি সবার চেম্বার বানানো আছে, তাই না? ফালতু বললে তো হবে না এগুলো, বাড়তি কথা। বড় চেয়ারম্যান উনি বাড়তি কিছু বলছে কথা, যেটা নাকি বারবার বলছে যে টয়লেট করা আছে এখানে, 2-3টা টয়লেট, এগুলো কথা না। হ্যাঁ, এগুলো বন্ধ হয়ে গেছে, আমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছি। আর এখানে লালিম দাঁড়িয়ে আছে, সেটা আমরা লালিমদার সঙ্গে কথা বলে এটা ঠিক আছে, ওটা দেখুক, চিন্তা ভাবনা করবো। আমরা তো বসবো মেয়রের সাথে 4 দিন পরে, তখন এগুলো নিয়ে কথা বলবো। না না, এটা ভুল কথা, একটা টোটালি ভুল। আসুক না এখানে, কোন জায়গায় ড্রেন করা যাচ্ছে না আমি দেখালি। হ্যাঁ, প্রত্যেক বছর করা। রতন দাস, আমি অ্যাডহক কমিটি কনভেনার। এখানে দেখলাম জায়গা, দোকানদারদের একটা বক্তব্য ছিল এই সাইডটায়, এই স্টেজে, যে মানে আসা যাওয়ার, এখান থেকে ভেতরে যাওয়ার জায়গাগুলো যাতে থাকে এবং দোকানের মুখগুলো যথাসম্ভব খালি রেখে করা হয়। এখানে বড় বড় সুন্দর গাছ আছে, সেই গাছের মিডল পয়েন্টে আমরা একটু রিওরিয়েন্টেশন করে ওই দোকানগুলো লাগাবো, যাতে কোনো অসুবিধা না হয়। এখানে আমরা এর আগেও এখানে যারা ব্যবসা করেন তাদের নিয়ে আমাদের সার্ভে অনুযায়ী, এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করেছি। আমি আবার কালকে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার কথা বলবো, শুনবো। কিন্তু এখানে এটা রিওরিয়েন্টেশন করে আমাদের, যেহেতু এই কাজটা হয়ে গেছে, এটা গভর্নমেন্টের প্রজেক্ট, গভর্নমেন্ট কলকাতায় 3টে করছে আর শিলিগুড়িতে একটা করছে, রাজ্যে মোট 4টা। আমরা অনেক এগিয়ে গেছি। আমরা এটা একটা মডালিটিস তৈরি করে, একটা এসওপি তৈরি করে আমরা নিয়ম মাফিক সেইটা দোকানগুলোকে আমরা অ্যালট করতে চাই। দোকানগুলো তৈরি হয়ে আছে, এগুলো সাইনেজ করতে হবে। লাইটটা লাগানো হয়েছে, ওটাকে একটু ঠিকঠাক করতে হবে, 2-1টা